নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় শুভেন্দু চক্রবর্তী আজ নিশার মুখোমুখি দাঁড়িয়ে নিশাকে বলে, কোনো স্কেমিং টিমকে আর টিপতে দেওয়া যাবে না, সবাইকে শেষ করে ফেলতে হবে নিশা। তখন মুখে মুখোশ পরা নিশা বলে ওঠে, মহারানী থাকতে আর কেউ ধোপে টিকবে না। অন্যদিকে দেখা যায় উজি জিৎ বাসু এবং গোটা পুলিশ টিমকে সাথে করে নিয়ে চলে আসে একটা বড় বাড়িতে। উজি বলে, ইয়েস স্যার, এটাই দিদির কারেন্ট লোকেশন। এই বলেই সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে উজি, কিন্তু ঢুকতেই দেখতে পায় কল সেন্টারের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর নিশা বলছে, তাড়াতাড়ি কর ভানু, এক্ষুনি উজি চলে আসবে। গলার আওয়াজ শুনতে শুনতে উজি তার পুলিশ টিমকে সাথে করে নিয়ে একেবারে বাড়ির চিলে কোঠার ছাদে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ছাদেতে কেউ নেই, কিন্তু নিশার গলার আওয়াজ সমানে বেজে চলেছে। বক্সে বাজানো হচ্ছে একেবারে ঠিক যেন হুবহু সিনেমার মতন। এ দেখে চমকে ওঠে উজি আর বলে ওঠে, এটা কার ষড়যন্ত্র হতে পারে। অন্যদিকে দেখা যায় উজি আর ভানু মিলে সেই বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু চক্রবর্তীর কথা মতো সেই বাড়িতেই নাকি হচ্ছে স্ক্যামিং, তাই হাতে রিমোট কন্ট্রোল নিয়ে গোটা বাড়িটাকে নিমেষে ধূলিসাৎ করে দেয় নিশা। আর এই দৃশ্য দেখে সায়ন্তন আর মেসমশাই ভীষণ খুশি হয় আর হাতে হাতে তালি বাজায়, বলে ওঠে, এক ঢিলে দুই পাখি, কারণ নিশার হাতেই শেষ হয়ে গেল উজি। এরপর নিশার বাড়িতে পুলিশ অফিসার জিৎ বাসু এসে নিশাকে বলে, উজ্জ্বলা ব্যানার্জিকে শেষ করার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ কথা শুনে চমকে ওঠে নিশা, আর ঋষি ব্যানার্জি ভুল বোঝে নিশাকে আর বলে, উজির বিরুদ্ধে প্রতিশোধ নিতে নিজের বোনকে এভাবে মেরে ফেললে নিশাদি, ছি। এ কথা শুনে চমকে ওঠে নিশা, তবে কিভাবে নিশা প্রমাণ করবে এটা একটা গভীর ষড়যন্ত্র, আর দিদি কখনো বোনের মৃত্যুর কারণ হতে পারে না। তাই নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।